নূরের নীরে দুটি নেহাত কোনটাকে ঠিক রাখা যায় দয়াল, কোনটাকে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর আমার আরেক দিক অন্ধকার হয় দয়াল, আরেক দিক অন্ধকার হয়। একদিকে দিলে নজর নূরে নীরে দুটি নেহ, নূরে নীরে দুটি দুটি নেহার কোনটাকে ঠিক রাখা যায় বলো, কোনটাকে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয় দয়াল, আরেক দিক অন্ধকার হয়। একদিকে দিলে নজর নীরে নূরে দুটি নেহাত, নীরে নূরে দুটি নেহাত কোনটারে ঠিক রাখা যায় বলো, কোনটারে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। নবী আইন করিলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। আইন করিলেন জগৎ জোড়া, সেজদা নিষেধ খোদা ছাড়া। মুর্শিদ বাস্তব সামনে খাড়া, মুর্শিদ বাস্তব সামনে খাড়া, দয়াল বাস্তব সামনে খাড়া। সেজদার সময় তুই কোথায় দয়াল, সেজদার সময় তুই কোথায়? একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। নীরে নূরে দুটি নেহাত, নীরে নূরে দুটি নেহাত কোনটারে ঠিক রাখা যায় বলো, কোনটারে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর আরেকদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। আমি নামাজ পড়বো, নামাজ পড়ার জন্য দাঁড়াইছি, নিয়ত পারলাম আল্লাহকে উদ্দেশ্য করে সেজদা করার জন্য। যখন আমি সেজদা করতে যাই, আমি সেজদা করব আল্লাহকে, ওই সময়ে দেখি আমার মুর্শিদ এসে আমার সামনে দাঁড়ানো। ও দয়াল, এই সেজদার সময় যখন আল্লাহরে সেজদা করব, তখন মুর্শিদরে কোথায় রাইখা আল্লাহরে সেজদা করুন, আর যখন মুর্শিদকে সেজদা করি তখন আল্লাহরে কোথায় রাইখা আমি মুর্শিদকে সেজদা করব? বিষয়টা বুঝা দরকার না? এই বিষয়টা কিন্তু কঠিন একটা জায়গা, কঠিন একটা বিষয়। এই জায়গাটা ঠিক না হলে দুই নাই পাড়া দিলে কোনো জানাই পার করবে না। তাই সাধক তার গানে বললেন, নীরে নূরে দুটি নেহাত, নীরে নূরে দুটি নেহাত কোনটারে ঠিক রাখা যায় বলো, কোনটারে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর আরেকদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। সকল রাতে তাই বলে বর্জকলিখে বলিলে, সকল রাতে তা বলে বর্জকলিখে বলিলে। কারে খুইয়া কালে নিলে, কারে খুইয়া কারে নিলে, কারে খুইয়া কালে নিলে। দুই মনে এক কই দাঁড়ায় দয়াল, দুই মনে এক কই দাঁড়ায়। একদিকে দিলে নজর আরেকটি অন্ধকার হয় দয়াল, আরেকটি অন্ধকার হয়। একদিকে দিলে নজর নীরে নূরে দুটি নেহাত, নীরে নূরে দুটি নেহাত কোনটারে ঠিক রাখা যায় বলো, কোনটারে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর আরেকদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। যদি বেলায়তে হতো বিচার,
মুছে যেত মনের আধার, বেলায়তে হতো বিচার, মুছে যেত মনের আধার। লালন ফকির এ ধার লালন ফকির ধার ধার, লালন ফকির এ ধার ধার, দুই ধারে খাবি খায় দয়াল, দুই ধারে খাবি খায়। একদিকে দিলে নজর, আরেক দিক অন্ধকার হয় ভালো, আরেক দিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। নীলে নূরে দুটি নেহান, নীলে নূরে দুটি নেহান, কোনটারে ঠিক রাখা যায় বলো, কোনটারে ঠিক রাখা যায়। একদিকে দিলে নজর, আরেকদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। দয়ালের আজকে কষ্টের দিন, তাই না? গুরু পালা উনি করতেছে অনেক কথা, গুরু কথা বলতে গেলে বাবা কথার শেষ নাই। অবুঝকে বুঝানো, আমার মতো নাদানকে জ্ঞান দান করা, এ দুই চার কথায় হয় না বাবা। তাই দয়ালের কষ্টটা আজকে অতিরিক্ত। আমি পায়ে ধরে মিনতি করব, ক্ষমা চাই দয়ালের চরণে। বাবা কষ্ট না দিয়া করবটা কি? আমরা তো মঞ্চে যখন আসি, আমরা তো নটবর, যেমনি সাজায় তেমনি সাজতে বাধ্য হই। তবে বাবা এবার যে দুই তিনটি পয়েন্ট রেখেছি, দয়াল যতটুকুন কৃপা করে সম্ভব আমার প্রতি, দাসের প্রতি যেন উনি দয়া করে। বাবা এই জগতে মুর্শিদকে ভালোবাসতে হবে। ভালোবাসবো কেমন করে? যেখান থেকে ভালোবাসা শিক্ষা গ্রহণ করা দরকার, সেখানেই যে আমি ভালোবাসতে পারিনি। এই জগতের মধ্যে মুর্শিদ কিন্তু ভক্তকে প্রেম শিক্ষা দেয় না। প্রেম শিক্ষাটা আরেক জায়গার থেকে শিখে আইসা দয়ালের প্রতি করতে হয়। প্রেমটা কে শিখায়? নিঃস্বার্থ প্রেমিক এই জগতের মধ্যে তিনটা মানুষ, যে ভালোবাসার বিনিময় চায় না, যার ভালোবাসায় কোনো বিনিময় নাই। তার একজন হলো আমার গর্ভধারিণী মা। যেই মানুষটা সন্তানের জন্য নিজে পুরে 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 নিঃশেষ হয়ে গেল, তারপরেও কোনোদিন বিনিময় চাইল না। আরেকজন মানুষ হলো আমার জন্মদাতা বাবা। ছেলে গিয়ে বলে, বাবা ৫,০০০ টাকা লাগবে। কেন? আমি কক্সবাজার বেড়াতে যাব। বাবা শুধু পুত্রের মুখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা বাবা কবে লাগবে? 15 দিন পরে। এই 15টা দিন বাবা না খেয়ে না দে, যদি এক বেলা রিক্সাকে চালাতো, এখন 2 বেলা করে রিক্সা চালায়। সন্তান টাকা চাইছে, দিতে হবে। ৫,০০০ টাকা জমিয়ে পুত্রের হাতে দেয়। পুত্র যাইয়া বেড়াইয়া ঘুরাইয়া আনন্দ ফুর্তি কইরা আসে। বাবা পুত্র কোন সময়ই ভাবলো না এই ৫,০০০ টাকা আমাকে দিতে আমার বাবার কত কষ্ট হয়েছে। আমরা মাতৃগর্ভে থাকি। আমার মায়ের গর্ভে যখন আমার বয়স 8 মাস 9 মাস, আমার মায়ের হাতে পানি, পেটে পানি, পায়ে পানি।
মা সোজা হইয়া বইসে চারটা খাবার মুখে দিতে পারে না। বিকেল বেলা পাউটা সোজা করে বসে এক মুঠ ভাত নিয়ে বসছে, কেবল মুখে দেবে। ভাতটা মুখের কাছে আনছে, আনার সঙ্গে সঙ্গে আমি নাদান, মাতৃগর্ভে ছিলাম হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ, আমার মায়ের মাথার দিকে ছিল আমার পা, আর মায়ের পায়ের দিকে ছিল আমার মাথা। আমি পাউটা সোজা কইরা একটা লাথি মারছি। বাবা, লাথিটা গিয়ে লাগছে কোথায় জানি? লাথিটা গিয়া লাগছে মায়ের কলিজার মধ্যে। হাতের ভাতটা ছাইরা দিয়ে থাবড়া দিয়ে বাঁশের একটা খুঁটি ধরে খাটের পায়া ধরে মা বরফ হয়ে গেছে জমে। আমি পেটের মধ্যে লড়ি, কিন্তু আমার মা লড়ে না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, এই লাঠিটা যদি পৃথিবীর জমিনে মারতি, পৃথিবীর মাটি ফেটে চৌচির হয়ে যাইতো। আমার পৃথিবী সহ্য করতে পারত না, যেইটা তোর গর্ভধারণী মা আজকে সহ্য করলো। বাবা, সন্তান প্রসব করতে গিয়া জ্ঞান হারিয়ে ফেলে। অন্য কোন সন্তান আর গর্ভে নিত না যদি ওই প্রসব ব্যথার কথা মনে থাকতো। কিন্তু জন্মাবার পর আমার মুখটা দেখেই মা প্রসব ব্যথা ভুলে যায়। আমি সেই সন্তান। শীতের রাত ডান পার্শ্বে রাখে প্রস্রাব করে দিই, বাম পার্শ্বে রাখে প্রস্রাব করে দিই, বামেও ভেজা ডানেও ভেজা। মা কি করলো? আমাকে টান দিয়ে উঠাইলো বুকের উপরে। বাবা, কত রাত মায়ের বুকটা প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছি। কত রাত যে মায়ের বুকটা প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছি তার কোনো ঠিক নাই। আজকে সেই মা 70 বছর বয়স, যদি একদিন আমার বিছানায় প্রস্রাব করে, তারপরের দিন আর ওই মায়ের জায়গা বিছানায় হবে না, হয় ঢেকি ঘরে আর না হয় গোয়াল ঘরের কানিতে আমার সেই মায়ের জায়গা। কেন রে বাবা? একটু বেলা হইছে, খেলতে গেছি, বাড়িতে ফিরতে একটু দেরি হইলে এই জগতে একটা মাত্র মানুষ আছে যে বাড়ি বাড়ি ঘুরে আর জিজ্ঞাসা করে, বাবা, আমার ছেলেটারে দেখছো না? কেন বা, কি হয়েছে? কয়, বাবা দেখ কত বেলা হইল, খেলতে বার হইছে, এখনো খাইতে আসলো না, ওর পেটে কি খিদা লাগে নাই? ক্ষুদা লাগে আমার পেটে। আর ওই জনম দুঃখিনী ঘুরে বাড়ি বাড়ি। বাবা, আমরা সেই সন্তান, বিনিময়ে জীবনে কোনোদিন কোনো কিছু চাই নাই, জীবনে কোনো কিছু চাই নাই। আমরা কি করলাম বাবা? বিয়ে কইরা আগে আলাদা হইলাম বাবা মায়ের সঙ্গে। বাবার বয়স 80 বছর, মায়ের বয়স 70 বছর। আমি তো একমাত্র উপার্জন করার লক্ষ্য। আমি যদি তাদের কাছ থেকে আলাদা হয়ে যাই, আমার বাবা মা খাবে কি, চলবে কি দিয়া? পুত্র এটা বুঝে না, বাবা মার সঙ্গে আলাদা হয়ে যায়। বাবা মারে ডাক দিয়া কয়, গো, আজকে যদি আমার পুত্র আলাদা হয়ে যায় আমরা খাবো কি? মা কয়, চুপ করে থাকেন, রাগ করে একটা কথা কইছে, তাতেই কি অঙ্গ না খাওয়াইয়া রাখবো? ও সারা তোমাদের কেউ নাই, ও তো জানে। কিন্তু না বাবা, পুত্রর মনে ওই কথা জাগ্রত নাই। পুত্রের মতো পুত্র চলতেছে 2 দিন 4 দিন 5 দিন না খাইয়া, মায়ের প্রাণ আর বাঁচে না। মায় আমার বাবাকে ডাক দিয়া বলে, স্বামী, জীবনে তো কোনো কিছু চাইলাম না, আজকে একটা জিনিস চাবো, আপনি আমারে দিবেন? ঋতু বাবা বলে, আজকে আমি তোমারে কি দিব? আমার যৌবন তো ফুরিয়ে গেছে, আমার সঞ্চয় ফুরিয়ে গেছে, আজকে আমি বৃদ্ধ অভুপ হয়ে গেছি, আজকে আমি তোমারে কি দিব? আমার মায় বলে, বেশি কিছু না,
আমার সামান্য বাজার থেকে একটু বিষ আইনা দিবেন, খাইয়ে আমি আমার প্রাণের জ্বালাটা জুড়াই। আমার নারী সেরা ধন যদি আমাকে মা বলে না ডাকে, আমাকে যদি একটু দিকে চাইয়া না ডাকে, এই জীবন আমি আর রাখবো না। বিধবা বলে না রে, আমি তোকে মরতে দেবো না, আমি বেঁচে থাকতে না। তুই যে আমার জীবনের অনেক দিনের সুখ দুঃখের সাথী। আমি দেখেছি 70 বছরের বৃদ্ধ বাবা মানুষের বাড়িতে গিয়া গলায় কাপড় নিয়ে কয়, বাবা আমার একটা কামলা নিবে। বৃদ্ধ বাবাকে কেউ কামলা নেয় না, যায় রিক্সা চালাতে, কেউ রিক্সা উঠায় না। রিক্ত হস্তে বাবা ফিরে আসে, মা দুঃখিনী তাকিয়ে আছে। যদি 4টা চাউল ডাউল নিয়ে আসে, রান্না করে 2 জনে খাবো। বাবা খালি হাতে ফিরে এসে দাঁড়ায়, মা বলে কিছু পাইলেন? বৃদ্ধ বাবা বলে না রে, আমার তো কেউ কামলাও নেয় না, আমি তো রিক্সা চালাতে গেলেও চালাতে পারি না, এখন আমি কি করব? বাবা মা তাকিয়ে দেখে বৌমা একটা প্লেটের মধ্যে কিছু খাবার নিয়ে বারান্দায় দাঁড়াইছে। বাবা মা ভাবে হয়তো আমাদের জন্য, কিন্তু না বাবা, ওই বাড়ির কুকুরটারে আতু আতু করে ডাক দিয়ে যখন কুকুরের সামনে খাবারটি ঢাইলা দিয়া বৌমা ঘরের মধ্যে চলে যায়, এইবার বৃদ্ধ বাবা মা আর নয়নের জল ধরে রাখতে পারে না। বৃদ্ধ বাবা ডাক দিয়া কয়, পুত্র রে, এই বাড়িতে একটা কুকুর 1 বছর যাবৎ থাকে, তার ভাগ্যে যদি কয়টা এই টাকাটা খাবার জুটে, আমি না 70 বছর 70 বছরের কামলা হয়ে আমি কই কুকুরের চাইতেও ছোট হয়ে গেলাম, আমি কই কুকুরের চাইতেও ছোট। ভিজা জায়গায় মায়ে থাকি, ভিজা জায়গায় মায়ে থাকি, সুখ না তেরা কে সন্তান ভবে কে গেনায় আমার মায়েরি বাসি রে ভবে কে গেনায় আমার মায়েরি উধর ভরে খায় না খানা মা, সন্তান করবে ওসব ব্যথা ভুলে যায় মা, সন্তানকে উদর ভরে খায় না খানা মা, সন্তান গর্বে প্রসব ব্যথা ভুলে যায় মা, সন্তানকে দেখিয়া কত কষ্ট করলো মায়ে, কত কষ্ট করলো মায়ে, কি দিলাম তার প্রতিদান ভবে কেউ হে নাই আমার মায়েরি ক্ষমা। ও নগো বাসি রে ভবে কেউ হে নাই আমার মায়েরি ক্ষমা। মায়ের মনে দুঃখ দিলে সুখ নাই কোনো কালে, মা অসুস্থ হইলে সন্তান
জানে হারানোর বেদনা, যার ঘটে নাই এমন জ্বালা সে বাবা বুঝে না। আমার ময়না হারা পাগল যারা রে, আমার ময়না হারা পাগল তারা রে, হাসি হারা পাগল যারা রে, আমার হাসি বাবা পাগল তারা রে, দেখলে সে না যাইতে হারা রে, ময়না হারা পাগল যারা রে। হবে দেখলে চেনা যাইতে হারা রে, ময়না হারা পাগল তারা রে। মেরা ঝারা টাঙ্গাল যারা আসে এ ধরা, উপরে তার দেখবি ভালো ভিতর কুইরা খাই। হারা টাঙ্গাল যারা আসে এ ধরা, উপরে তার দেখবি ভালো ভিতর কুইরা খাই। দেখে কইতে না রে সইতে না রে, যে কইতে না রে সইতে না রে, আগুনে পুরে রে কইতে না রে সইতে না রে, আগুনে পুরে রে কইতে না রে সইতে না রে। দরদি বলল, বাবা দুইটা ভাতের দুঃখে আমার শিক্ষাদের কাছে গেছিলাম। বাবা এই জগতে যারা গুরু ধরে, যারা ওস্তাদ ধরে, বাবা চলে যায় ওস্তাদকে বাবা বলে ডাকে, হৃদয়টা শান্তি করে। ওস্তাদ চলে যায় মুর্শিদকে বাবা বলে ডাকে। এই জগতে আমার একটা মানুষ হারাইয়া তিনটা জায়গার ডাক আমার বন্ধ হয়ে গেছে। আমার দরদি যেদিন আমায় ছেড়ে যায়, আমার ওস্তাদ যে আমার জন্মদাতাও সে আমার গুরু, সে একটা মানুষকে হারিয়ে বাবা তিনটা জায়গার ডাক আমার বন্ধ হয়ে গেছে। না হলো পিতা মাতার ভজন, না হলো দয়ালের ভজন, না হলো ওস্তাদের ভজন। এই জগতে আমার দ্বারা কিছুই হলো না দয়াল। তাই তো আমি তোমার চরণে এসে বিনতি করি, দরদ দাও। আমার মতো পামর এই জগতের মধ্যে আর কোথায় আছে? তুমি তো আশেকের তরণী, আশেকের তরি, তুমি তরিয়ে নাও। ও দরদি, আমি তো তোমার আশেক হইতে পারি নাই, তাই বলে কি তুমি আমাকে তরাবে না? বাবা সেখানে দাঁড়িয়ে আমার দয়াল রসিক চাঁদের লেখা একটি গান আমি উপহার দেব।